এই তো মাযহাবের কথা সূরা নিসার 59 নম্বর আয়াতে আছে। মানেটা কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ও আতিউর রাসূলা, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা আমির অর্থাৎ যারা ইমাম তাদেরকেও অনুসরণ করো। তাহলে আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, আর যারা আলেম উলামা, যারা বড় বড় ইমাম তাদেরকে অনুসরণ করো। এই তো হলো মাযহাবের দলিল। অথচ আয়াত কিন্তু এখনো শেষ হয়নি। এখান থেকে ওনারা শেষ করে দিয়েছেন দলিলটাকে। দেখেন, এই যে ইমাম মানব কেন, এই বইটা পড়বেন, তাতে লেখা আছে, নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেবের লেখা। উনি মাযহাব মানার দলিল দিচ্ছেন। কত পৃষ্ঠায় জানেন? 14 পৃষ্ঠায় দলিল দিয়েছেন যে মাযহাব মানতে হবে। এই তো মাযহাব, আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের মধ্যে যে আমির অর্থাৎ যে ইমাম তার অনুসরণ করো। তাহলে ইমামের অনুসরণ করতে হবে, এটা হলো মাযহাবের দলিল। কিন্তু এখানে চুরি করেছেন ওনারা, আয়াতটাকেও চুরি করেছেন। কীরকম? আয়াতের অংশ আরও বাকি আছে, আয়াত শেষ হয়ে যায়নি। এরপরেই আছে আয়াতটা, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ দেখা দেয়, যদি মত পার্থক্য দেখা দেয়, তাহলে তোমরা কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি যালিকা খায়রু ওয়া আহসানু তা'বিলা, যদি তোমরা মুমিন হয়ে থাকো এবং পরকালের প্রতি বিশ্বাস রাখো, তাহলে তোমাদের জন্য এটাই উত্তম, এটাই সর্বোৎকৃষ্ট। তাহলে এই আয়াতের শেষের দিকে আমরা কি পেলাম? যে আল্লাহর অনুসরণ করতে হবে, আতিউল্লাহ, এখানে কোনো ওজর নাই বা কোনো যাচাই বাছাইয়ের কোনো প্রশ্ন নয়। আল্লাহ যা বলেছেন সেটাকে মানতে হবে। আতিউর রাসূলা, রাসূলের অনুসরণ করো, এখানেও যাচাই বাছাইয়ের কোনো প্রশ্ন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেছেন সঠিক, মানে তিনি যা বলেছেন সেটাকে মেনে নিতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম, এইখানে এই উলিল আমর, এর আগে কিন্তু আতিউ শব্দ নাই, আছে? দেখেন, প্রথমে আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এখানে উলিল আমরি মিনকুমের আগে আতিউ কথাটা আছে? নাই। তাহলে এখানে একটা ব্রেক। কি ব্রেক? এখানে শর্ত আছে যে এই উলিল আমর এরা যদি আতিউল্লাহ এবং আতিউর রাসূলের সাথে মিলে থাকে, বা এদের কথা যদি আতিউল্লাহ আতিউর রাসূল অর্থাৎ আল্লাহ বা রাসূলের সাথে মিল থাকে, তাহলে এই ইমামকেও মানতে হবে। আর যদি আল্লাহ এবং রাসূলের সাথে মিল না হয়, যদি উলিল আমর ইমামদের মধ্যে মতভেদ দেখা দেয়, মত পার্থক্য দেখা দেয়, তাহলে কি করতে হবে? ওই ইমামকেই মানতে হবে। মত পার্থক্য দেখা দিলেও তাকেই মানতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইমামের পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে না। কেউ যদি সূরা ফাতিহা পড়ে, তার মুখে আগুন ঢেলে দাও। ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল ওনারা বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ, যে পড়বে না তার নামাজ হবে না। তারপরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইমাম যখন জোরে কিরাত পড়বে তখন মুক্তাদিরা চুপ থাকবে, আর ইমাম যখন চুপে চুপে কিরাত পড়বে, নীরবে কিরাত পড়বে, তখন মুক্তাদিরা চুপে চুপে নীরবে সূরা ফাতিহা পড়ে নেবে। তাহলে এখানে সূরা ফাতিহা হচ্ছে সালাতের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুকুন। এই সূরা ফাতিহার মধ্যে 4 ইমামের 4 রকম মত। তাহলে আমাদের কী করতে হবে? আমি যে ইমামকে অনুসরণ করছি সেই ইমাম যদি ভুলের উপর থাকে, তবুও কি আমাকে সেটাই আমল করতে হবে? যদি আমি এই আকীদা আমার থাকে যে আমার ইমাম কি কম জানে, আমার ইমাম কি পড়াশোনা করেনি, আমার ইমাম যা বলেছে তা ঠিক, বাকি যা বলছে আমি কিচ্ছু শুনবো না, তাহলে সূরা তওবার 31 নম্বর আয়াত অনুযায়ী সে হলো মুশরিক। কেউ যদি অন্ধভাবে কোনো ইমামকে অনুসরণ করে, যাচাই বাছাই ছাড়াই, সে ভুল বললে ওটাই অনুসরণ করব, সঠিক বললে ওটাই অনুসরণ করব, সূরা তওবার 31 নম্বর আয়াত অনুযায়ী ওই ব্যক্তি মুশরিক। কেন মুশরিক? যে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতেই, কি বলছেন? যে যদি ইমামদের মধ্যে কোনো মতভেদ দেখা দেয়,
মত পার্থক্য দেখা যায়। এক ইমাম বলছে এইটাই করতে হবে, আরেক ইমাম বলছে এইটা করতে হবে। এক ইমাম বলছে দাঁড়িয়ে মিলাদ পড়তে হবে, হ্যাঁ, আর এক ইমাম বলছে বসে বসে মিলাদ পড়তে হবে। তাহলে কি হলো? দুই ইমামের মধ্যে মতভেদ হলো না? আমাদের সমাজে দেহাবন বেরেলি দুটো মশহুর দল আছে কি না? তো বেরেলি ভাইরা বলছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ করতে হবে, দেহাবন ভাইরা বলছে বসে বসে মিলাদ করতে হবে। তাহলে কি দুটো এক হলো না আলাদা হলো? তাহলে এখন আমাকে কি করতে হবে? চোখ বন্ধ করে বাপদাদার আমলকে মেনে চলতে হবে? আমাকে দেখতে হবে, এই বিষয়ে আলোচনা করতে হবে, যাচাই বাছাই করতে হবে, আরো কোনো ইমামকে জিজ্ঞাসা করতে হবে? এখানে আল্লাহ তাআলা ফায়সালা দিচ্ছেন যে ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তাদের মধ্যে কোনো মতভেদ দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাও, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের কাছে ফিরে যাও। কোরআন এবং হাদিসে যা আছে সেটাকেই মেনে নাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, সত্যিকারে তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, আর যদি পরকালকে বিশ্বাস করে থাকো, যালিকা খায়রু, এটাও হলো তোমাদের জন্য সবচেয়ে উত্তম, এটাই হলো তোমাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট, যে তোমরা মতভেদে থাকো না, তোমরা চলে যাও আল্লাহ এবং রাসূলের কাছে। তাহলে মাযহাব তৈরির এক নম্বর যে দলিল, সেখানেও তারা আয়াতকে চুরি করেছে। এটা আমার কথা না, আমি আয়াতটা ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। ইমাম মানবে করে এই কিতাবে 14 পৃষ্ঠায় উনি এই মাযহাব মানার দলিল দিয়েছেন, তাতে আয়াতকে চুরি করেছেন। অর্ধেকটা আয়াত দিয়েছেন, অর্ধেকটা আয়াত দেয়নি। যারা এখানে আলেম ওলামা আছেন ইনশাল্লাহ তারা আয়াতটা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি।